পাকিস্তানিরা যখন মুক্তিযোদ্ধাদের কাফের বলে মনোবল ভাঙতে চাইতো, তখন এই পীরেরা তাদের মাথায় হাত রেখে বলতেন, তোমরা হকের পথে আছো, তোমাদের বিজয় সুনিশ্চিত। এই আধ্যাত্মিক সমর্থন রণাঙ্গনের যোদ্ধাদের কাছে ছিল পারমাণবিক শক্তির চেয়েও বেশি। কিন্তু গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড়টি সম্ভবত সুফি সম্রাট বলে খ্যাত দেওয়ানবাগী হুজুরকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে তাকে নিয়ে ট্রল বা হাসি তামাশা করা খুব সহজ, কিন্তু ইতিহাসের সামনে দাঁড়ালে দেখা যায় এক ভিন্ন চিত্র। ৭১-এর রণাঙ্গনে এই মানুষটি ছিলেন এক সাক্ষাৎ যমদূত। তার নাম মাহবুবে খোদা, যিনি পরবর্তীকালে দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত হন। এই খোদার প্রেমিক পীর হাতে তুলে নিয়েছিলেন 303 রাইফেল আর স্টেন গান। ৭১-এর উত্তাল দিনগুলোতে তিনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে গঠন করেছিলেন স্বেচ্ছাসেবক দল, কিন্তু তিনি বুঝেছিলেন কেবল সেবা দিয়ে এই পিশাচদের থামানো যাবে না। তাই তিনি যোগ দেন ৩ নম্বর সেক্টরে। মেজর KM শফিউল্লাহর অধীনে তিনি একটি প্লাটুনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বীরত্ব গাথা কোনো রূপকথা নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দলিলে সংরক্ষিত ইতিহাস। ২৬ এপ্রিল শাহবাজপুরের যুদ্ধ, মে মাসে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে একের পর এক অ্যাম্বুশ, মাধবপুর ও মনতলা হরসপুরের সম্মুখ সমরে তিনি ছিলেন অগ্রভাগে। তার রণকৌশল এতটাই ক্ষুরোধার ছিল যে সেক্টর কমান্ডাররা তাকে নিয়মিত সেনাবাহিনীতে কমিশনড অফিসার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, আমি একজন আলেম, ধর্মচর্চা ও শিক্ষাদানই আমার মূল পেশা। আমি যুদ্ধে এসেছি মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে, কোনো পেশা গ্রহণ করতে নয়। দেশ স্বাধীন হলে আমি আমার নিজের ভুবনে অর্থাৎ ধর্মকর্মে ফিরে যাব। দেওয়ানবাগী হুজুরকে নিয়ে একটি ঘটনা রণাঙ্গনের কিংবদন্তিতে পরিণত হয়েছে। ১৯ নভেম্বর ঈদের দিন ভারতের হেজামারা ক্যাম্পে হাজারো মুক্তিযোদ্ধার সামনে ঈদের জামাতে ইমামতি করছিলেন তিনি। খুতবার সময় তিনি এক অদ্ভুত আধ্যাত্মিক ঘোরের মধ্যে বলে উঠলেন, আল্লাহর কসম, আগামী কোরবানির ঈদ আমরা স্বাধীন বাংলাদেশে করব এবং ঢাকার রেসকোর্স ময়দানে আমি সেই নামাজ পড়াবো। সেদিন অনেকের কাছেই এটি পাগলামি মনে হয়েছিল, কিন্তু কি অবিশ্বাস্য ব্যাপার। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো এবং ১৯৭২ সালের ২৬ জানুয়ারি স্বাধীন দেশের মাটিতে প্রথম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হলো সেই রেসকোর্স ময়দানে। আর ইমামতি করলেন সেই রণাঙ্গন ফেরত যোদ্ধা মাওলানা মাহবুবে খোদা। একজন সুফি সাধকের এই যে স্টেন গান টু জায়নামাজ যাত্রা, এটি আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত বৈচিত্র্যময় ক্যানভাস। গবেষণায় দেখা যায় কেবল এই কয়জনই নন, ৭১-এ আরো অনেক পীর ও আলেম নিঃশর্তভাবে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন। সিলেটের সুনামগঞ্জের বিখ্যাত আধ্যাত্মিক সাধক পাগলা পীর বা ছাতকের পীরেরা মুক্তিযোদ্ধাদের নিয়মিত আশ্রয় দিতেন। সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহির দর্শন ছিল জালেমের কাছে মাথা নত করা সুফিবাদ নয়। ৭১-এ তার বংশধর এবং দরবারের খাদেমরা সেই দর্শনকেই বুকে ধারণ করেছিলেন। যখন শরীয়তপুরের নড়িয়া ও পালং থানার বিভিন্ন গ্রামে পাকিস্তানি আর্মি আগুন জ্বালাচ্ছে, তখন রাতের অন্ধকারে নদী সাঁতরে বা ছোট নৌকায় করে ক্লান্ত ক্ষুধার্ত মুক্তিযোদ্ধারা ভিড় জমাতেন এই দরবারের ঘাটে। সুরেশ্বর দরবার শরীফ তখন হয়ে উঠেছিল এক বিশাল লঙ্গরখানা ও লজিস্টিক হাব। শত শত মুক্তিযোদ্ধার খাবারের ব্যবস্থা হতো দরবারের পাকশালা থেকে। অন্যদিকে মুক্তিযোদ্ধা ও বিশেষ করে ফরিদপুর অঞ্চলের হিন্দুদের জন্য খাবার আর আশ্রয়ের একটি নিরাপদ স্থান হয়ে উঠেছিল আটরশির দরবার শরীফ। দিনাজপুরের পীর এঙ্গত শাহ এবং তার অনুসারীরা সরাসরি মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন করেছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তো ছিলেনই, যিনি নিজে একাধারে পীর এবং রাজনীতিক, যার হুঙ্কারে কেঁপে উঠত পাকিস্তানি মসনদ। টাঙ্গাইলের মাওলানা ভাসানীর মুরিদ ও অনুসারীরা কাদেরিয়া বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করেছেন। এছাড়াও ঢাকার বিখ্যাত পীর জঙ্গি মাজার ও হাইকোর্ট মাজারের খাদেমদের অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের খবর আদান প্রদান করতেন। কুমিল্লার পীর শাহ সুফি তোফাজ্জল হোসেন রহমতুল্লাহি আলাইহি প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করতেন এবং তার মাদ্রাসার ছাত্রদের যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করতেন। অবশ্য মুদ্রার উল্টো পিঠ ছিল শর্ষিনার পীর কিংবা জামাতে ইসলামের মতো ধর্মভিত্তিক দলগুলো ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। তারা ফতোয়া দিয়েছিল মুক্তিযোদ্ধারা ভারতের দালাল এবং তাদের হত্যা করা জায়েজ, কিন্তু সংখ্যাতাত্ত্বিক ও গুণগত বিচার করলে দেখা যায় এদেশের মাটির সঙ্গে মিশে থাকা প্রকৃত সুফি ও পীরেরা কখনোই শোষকের পক্ষ নেয়নি। যারা নিয়েছিল তারা ছিল মূলত ধর্ম ব্যবসায়ী বা রাজনৈতিক ইসলামী দল, যাদের কাছে ধর্ম ছিল ক্ষমতার হাতিয়ার। কিন্তু সুলাইমান শাহ, রামশহরের পীর পরিবার, মাইজ ভান্ডারের অনুসারীরা এবং দেওয়ানবাগী হুজুরের মতো যোদ্ধারা প্রমাণ করে দিয়েছেন ৭১-এর যুদ্ধটা ধর্মের বিরুদ্ধে ছিল না, এটি ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধে পীরের রক্ত আর কৃষকের রক্ত একাকার হয়ে মিশে গেছে। আজ একটা গণ অভ্যুত্থানের পর যখন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুনভাবে পাঠ করার সুযোগ পেয়েছি, তখন যেন এই অধ্যায়টি আমরা ভুলে না যাই। আমাদের জানা উচিত এই স্বাধীন মানচিত্রের প্রতিটি ইটের গাঁথুনিতে মিশে আছে তসবিহ পাঠকারী সেই সব হাতের ছোঁয়া, যারা প্রয়োজনে ট্রিগার চাপতে দ্বিধা করেননি। দেওয়ানবাগী হুজুর বা সুলাইমান শাহের মতো চরিত্ররা আমাদের শিখিয়ে গেছেন দেশপ্রেম আমাদের অস্তিত্বের বিষয়। যারা বলে ৭১ আলেম সমাজ বা পীরেরা সবাই ছিল পাকিস্তানের দালাল, তারা হয় ইতিহাস জানে না, নয়তো জেনে শুনে ইতিহাসের এক মহান অধ্যায়কে ধামাচাপা দিতে চায়। সত্য এটাই, বাংলার সুফিবাদের মূল সুরই হলো স্বাধীনতা। আর সেই স্বাধীনতার জন্য পীরেরা রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং প্রকৃত অর্থেই মুক্ত করেছেন বাংলা মায়ের প্রাণ।